ডাউন দ্য উইকেটে এসে বিশাল ছক্কায় মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন ইমরুল কায়েস। লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তবে সাদা বলে এখনও ইমরুল কায়েসের ব্যাটিং তার পক্ষেই কথা বলে। চলমান ডিপিএলে দারুণ ধারাবাহিক ব্যাটার ইমরুল। প্রায় প্রতিটি ম্যাচে রানের জোয়ার তার ব্যাটে। 6 ইনিংসে 4টিতে 50। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়েও টিকে আছেন ভালোভাবেই। ইমরুলের সুবাদে তার দলও ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। বুধবার ইমরুল কায়েসের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মাঠে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আগে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েস তার দলের পক্ষে সর্বোচ্চ 86 রান করেন। 85 বলের ইনিংসে 4টি 4 ও 1টি ছক্কা আসে তার ব্যাট থেকে। 38 বছর বয়সেও রানিং বিটুইন দ্য উইকেটে দারুণ এই বাঁহাতি ব্যাটার এই ম্যাচে কেবল দৌড়েই তোলেন 64 রান। ইমরুলের করা সর্বোচ্চ 86, দ্বিতীয় সর্বোচ্চ সাদমানের 53 রানের ওপর ভর করে অগ্রণী ব্যাংক পায় 297 রানের বড় পুঁজি। 46 রানের দারুণ জয় পায় ইমরুলের দল। এদিন 86 রান বাদেও আগের ম্যাচগুলোতেও ভালো ব্যাটিং করেন ইমরুল। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে করেন 57 বলে 62 রান, গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 61 বলে 50, আবাহনীর বিপক্ষে খেলেন 94 রানের দারুণ নক। অল্পের জন্য সেদিন সেঞ্চুরি পাওয়া হয়নি। 6 ম্যাচে 4টি 50 করা ইমরুলের ব্যাটে এখন সেঞ্চুরি দেখার অপেক্ষায় তার ভক্তরা। 6 ইনিংসে ইতোমধ্যেই ইমরুল করেছেন 295 রান। ব্যাটিং গড় 50 ছুঁই, 49.16। স্ট্রাইক রেটও ওয়ানডে ক্রিকেটের সাথে দারুণ মানানসই, 96-এর উপরে। এমন দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল জানালেন ওয়ানডে ক্রিকেট তিনি সবসময়ই উপভোগ করেন। আমি ওয়ানডে ক্রিকেট এনজয় করি এবং আমি লাভ টু প্লে ওয়ানডে ক্রিকেট অলওয়েজ। আমি বলি যে এই জন্য ভালো লাগে ওয়ানডে ক্রিকেট খেলতে। হয়তো বা আর যে কয়েক বছর ক্রিকেট খেলে না কেন এই ফর্মেটটা এনজয় করার চেষ্টা করব। ফর্মের তুঙ্গে থাকা ইমরুলের নেতৃত্বে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও বেশ সাফল্য পাচ্ছে। 6 ম্যাচে 5টাতে জয় তাদের। ইমরুল জানালেন সেই সাফল্যের রহস্য, সঙ্গে পরবর্তী লক্ষ্যও। টিম হিসাবে খেলতেছি। আমি মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে যে টিমটা সুপার লিগ খেলুক এবং ভালো রেজাল্ট করুক, কারণ অগ্রণী ব্যাংক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই খুবই ভালো। সো আমরা মন থেকে চাই এবং প্লেয়ারও চাই, খুব কষ্ট করছে যে টিমটাকে আমরা যেন ধরে রাখতে পারি। এছাড়া টুর্নামেন্ট হিসেবে ডিপিএল এর মান নিয়েও কথা বলেন ইমরুল কায়েস। আর উইকেটের মান নিয়ে মিশ্র অভিজ্ঞতা এই অধিনায়কের। দেখুন, স্টার্টিং এর দিকে খুব ভালো ছিল, ইভেন এখনো কিছু উইকেট ভালো হচ্ছে, বাট আমরা যেমন শেখ জামালের সাথে যে ম্যাচটা খেলেছিলাম এই মাঠেই উইকেট ভালো ছিল না। তো ওই দিক থেকে বলবো যে মানে ব্যাক টু ব্যাক খেলা হলে উইকেট বানানোটা কঠিন হয়ে যায়। বাট সো ফার এখন যে উইকেট খেলতেছি বাট খুব বেশি খারাপ না।